একটা বিল্ডিং এর টাইলসের পুটিং, আপনার পুটিং এর বিষয়ে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে পুটিং কুটিকাটি নাটি কিছু আপনারা জানতে পারবেন। এই ভিডিওটা যদি ফুল দেখেন, তা ঘটনা আছে যে একটা টাইলসের পুটিং কিভাবে টেকসই হয় এটা মিস্ত্রিও আপনারা বলবে না, যা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। যেরকম মনে করেন যে একটা টাইলস আমরা পুটিং করে চলে যাই, এই পুটিং একটু পানি খাওয়া দিয়ে যে পুটিংটা করেছি, পুটিং করার পর আমরা মুছে টুছে কমপ্লিট করে চলে যাবো, এই পুটিং একটু পানি খাওয়াতে হয়, ফোম দিয়ে মুছতে হয় না, এই বোতল এটা কিছুদিন পানি এভাবে মারি মারি দিয়ে পানি খাওয়াতে এক কথায়। এটা একটা হোয়াইট সিমেন্ট, এই জিনিসটা ওর পুটিংটা ওটা হোয়াইট সিমেন্ট, অনেকে বলে না এগুলো। আর এগুলো আসলে হেল্পাররা করে, তো বেশিরভাগ মিস্ত্রিরা ভুল ভবিষ্যৎ করে, মিস্ত্রিরা করে না তা না, করে কিন্তু ভুল ভবিষ্যৎ, এই কারণে আপনারা কেউ বলে যায় না। এই কারণে এই ভিডিওটা যদি ফ্লোরের খুঁটিনাটি কিছু এইসব বিষয় নিয়ে আপনারা ভালো মোটামুটি নলেজ হবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ঠিক আছে? যদি উপকারিতা হয় তাহলে লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? আপনার ঘটনা আছে যে অনেকে আছে আপনার যারা হেল্পার, সবারই বলতেছে অনেকে আছে যারা জানে না, যারা জানে না, যারা না জানে তারা না জানে। যেরকম এই টাইসটা বিট বিট টালি, অনেকে আছে শুধু এই কাপড় দিয়ে মোছে, কাপড় দিয়ে মুছতে গেলে আপনার কত মানে অনেক সময় দরকার হয়, পুটিং এর বোর্ডটাও ক্লিয়ার হয় না, এই যে পুটিং এর বোর্ডও ক্লিয়ার হয় না, এই জায়গা উঁচু নিচে এরকমের দেখা যায়। এই কারণে যেসব টালি ধার ধার মানে বিট বিট টালি, ওগুলো আপনারা এই যে ফোম দিয়ে মুছে নেবেন। এগুলো মিস্ত্রিকে উদ্দেশ্য করে বলতেছি, যারা মিস্ত্রিরা হেল্পার পাঠায় পুটিং করতে, এরকম ফোম ভিজাই দিয়ে যদি মুছে দেওয়া হয় এরকমের, এটা হলো হালকা শুকোয় নিতে হবে, বেশি করে একটু শুকোয় নিয়ে যদি ফোম দিয়ে মনে করেন যে এইভাবে মুছা হয়, পুটিংটা একটু বেশি শুকোয় নিতে হবে, ভালো করে বোর্ডটা দেখেন কত সুন্দর এই ফোম দিয়ে। অনেকে আছে আমি দেখেছি এখনো কাপড় দিয়ে মুছে, অনেক সময় লাগে একটা রান্নাঘর করতে, মনে হয় খুব সম্ভব একদিন সময় লাগবে একটা রান্না, এরকম যদি বিট বিট টালি আপনার হলো পুটিং করা হয়। এই কারণে ফোম দিয়ে করে নিলে একদম সহজ হয়, এরকম ফোম দিয়ে করে নিতে হবে, নিয়ে হালকা একটু শুকোয় যাবে, শুকোয় যাওয়ার পরে মনে করেন কাপড় দিয়ে কোনো রকম মুছা দেবেন, একবারে দেখবেন যে ফিনিশ এত সুন্দর মানে আগচ্ছে, মানে পুটিং করে আগবে, যা আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর আগছে, বোর্ডটাও হেভি সুন্দর ক্লিয়ার হয়। যারা অ্যাপক্সেল পুটিং করতে চাচ্ছেন তাদের হিসাব আলাদা, অ্যাপক্সেল পুটিং। তারপরে অ্যাপক্সেল পুটিং এটা আমাদের যশোরে চলে না, অ্যাপক্সেল পুটিং আমাদের যশোরে সচরাচর চলে না অ্যাপক্সেল পুটিং। তারপরে অ্যাপক্সেল পুটিং নিয়ে এটা ধারণা দিই, অ্যাপক্সেল পুটিং ভালো ভালো না তা না, অ্যাপক্সেল পুটিং খরচ হলো মিনিমাম মনে করেন যে 500 টাকা যদি এই পুটিং করতে লাগে, অ্যাপক্সেল পুটিং করতে মনে করেন যে 1500 টাকা লাগবে অ্যাপক্সেল পুটিং। অ্যাপক্সেল পুটিং একটু খরচ বেশি আসবে। আর টাইলস লাগানোর আগে অ্যাপক্সেল পুটিং দেবেন, এগুলো মিস্ত্রিকে বলে দিতে হয়, না দিলে আপনার অ্যাপক্সেল পুটিং দিলে জয়েন্ট গুলো আপনার ফাঁকা ফাঁকা দিতে হয়, না হলে অ্যাপক্সেল পুটিং ধরে না, একদম যদি গায়ে লাগাই দেয় তাহলে অ্যাপক্সেল পুটিং আপনার ধরে না, যার কারণে আগে বলে দিতে হয় যদি অ্যাপক্সেল পুটিং লাগাতে হয়। আর এই যে বেটা শুধু এবার মুছে দিলে হয়ে যাবে, যে দাঁত দাঁত পুটিং। কাজের স্পিরিট কি? যদি বলেন যে এক কাজ দুইবার করে কাপড় দিয়ে মুছলেই হয়ে যাবে, একদিন করেই দেখেন ফোম দিয়ে মুছে বিট বিট যেগুলো টালি মনে করেন যে ফোম দিয়ে মুছে তারপর করেই দেখেন কত সুন্দর আগে। যদি ভাবেন যে এক কাজ দুইবার করলে আমার আরো বেশি সময় লাগতেছে না, এটা ভুল ধারণা, করেই দেখেন একদিন। কিছু কথা বলি ফ্লোরটার বিষয়ে, কিছু কথা বলি, যেহেতু পুটিং নিয়ে এই কথা। যেরকম এই বিল্ডিংটা আমি কাজ করে গেছি, মিনিমাম 1 মাস হয়ে গেছে এই বিল্ডিংটা কাজ করেছি, সাইডে ইউনিট আছে এখানে, সাইডে ইউনিটে 1 মাস আগে কাজ করেছে। আর পুটিং সবার লাস্টে করে, পুটিং এর বিষয়টা সবার লাস্টে হয় আর কি, পুটিং রং সং হয়ে যাবে, টুকিটাকি মেলা সব কাজ মোটামুটি হয়ে যায় তার পুটিং হয়। যার কারণে এই যে 1 মাস চলে, 1 মাস যদি চলা, 1 মাস পরে বোর্ডটা কত শক্ত হয়ে গেছে, এটা অবশ্য টাইলে দিয়ে যায় যে বোর্ড, কিছু কিছু বোর্ড মনে করেন যে এই জন্য টাইলস লাগানোর আগে এইসব টাইলে দিয়ে যায় আমার বোর্ড, এইসব বোর্ড টাইলে দিয়ে যায়। টাইলস আজকে লাগানো হবে, কালকে মনে করেন দিনের দিন বোর্ড টানলেও বোর্ড ভালো হয় না, আজকে টাইলস লাগানো হবে, কালকে এই বোর্ড মনে করেন যে টাইলে দিয়ে রাখতে হবে, তাহলে বোর্ডটা পুটিং ভালোই হবে। মনে করেন বোর্ডটাকে একদিন পরে বোর্ড করলে 10 মিনিট সময় লাগবে, আর পরে যদি 1 মাস পরে যদি ওই বোর্ডটা না হয় কত সময় লাগবে, বালি সিমেন্ট যত দিন যায় তত মনে করেন করে আগে হয়ে যায়। যার কারণে একদিন পরে বোর্ডটা নিতে সুবিধা, কেন পুটিং হয় সবচেয়ে একদম লাস্টে, রং সং সবকিছু হয়ে যাবে, পুটিং করে ধুয়ে মুছে চলে যাবো, আপনারা বিল্ডিং উঠে যাবে। এই কারণে এই বোর্ডগুলো টাইলে দিয়ে যাচ্ছে। যদি মনে করেন যে ভাই বোর্ড যদি টাইলে দিয়ে যায় 1 মাস পরে, তো আবার গ্লোবালিতে বোর্ডটা বোঝা হয়ে যায়, এটা হলো বুঝতে হবে না। পার ময়লা কোনো সময় আপনার হলো বোর্ডের মধ্যে যদি থাকে তাহলে উঠে যাবে, ও পানি দিয়ে যখন ধোবো এমনিতে উঠে যাবে, তার কারণে টাইলে দিলে যে পুরো হয়ে যায়, ও বোর্ড মনে করেন যে পানি বেশি উঠে যায়, পার ময়লা কোনো সময় বোর্ডের মধ্যে গেলে ওই বোর্ড টাইট হয়ে থাকে না। আর ওইটা তো টাইলস যখন লাগানো যদি সিমেন্ট থাকে, আর পার ময়লা সিমেন্ট অত থাকে না, যার কারণে ওটা সমস্যা হয় না।